الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع موازين القسط ليوم القيامة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم একটু মোহাম্মদে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আল্লাহ আমাদেরকে খাজুরিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলের আসার বসার কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছে এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ বাবের মধ্যে যে আয়াতটুকু রাখছেন ওই আয়াতটুকু তেলাওয়াত করছি, সাথে সাথে যে হাদিসটা উনি আনছেন ওই হাদিসটা আমি পেশ করছি। অনেক ওলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা আছেন, জওয়ান ভাইরা আছেন, সকলের দিকে দোয়া চাই এই আয়াত সম্পর্কে হাদিস সম্পর্কে আল্লাহ পাক যেন কিছু সহি কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন ওয়ানাদারু মাওয়াজিনাল কিসতা লিয়াউমি কাল হাসরের ময়দানে এই খেয়াল করেন হাসরের ময়দান সবটাই কঠিন। হাসরের ময়দান সবটাই কঠিন, আমার জন্য না সবার জন্যে কি কঠিন। তার মধ্যে তিনটা সময় বেশি কঠিন। কয়টা সময়? এই তিনটা সময় আলোচনা হলো। তিনটার সময় হাসরের ময়দান সবটাই কি, তার মধ্যে তিনটার সময় বেশি। তিনটার সময় কি? এক নম্বর সময় হলো আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে এটা বলেন ওয়াউলিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا
আল্লাহ পাক বলেন, খেয়াল করছেন না? আসলে ময়দান সবটাই কঠিন, তার মধ্যে তিনটা সময় বেশি কঠিন। এক নম্বর সময় আল্লাহ পাক ফৌজিয়াল কিতাব, আমাদের প্রত্যেকের হাতে হাতে কিতাব, মানে যেন কোরআনে কারীম কিতাব না, বুখারী শরীফ হাদিস শরীফ কিতাব না। এই কিতাবের অর্থ কি? আমলনামা। আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের হাতে হাতে দিব। কে দিব? ফৌজিয়াল কিতাব। কিতাবের অর্থ কি? আমলনামা। বুঝেননি? 60 বছর 70 বছর আমরা টাকা জমির দলিল আছে না, 60 বছর 70 বছর কি কাজ করছি না করছি এটার দলিল পত্র, এটাকে কি কয়? কোন? আমলনামা। আমলনামা যে আমাদের হাতে দিবি, এটা দুই অবস্থা। কয় অবস্থা? কিছু মানুষের কোন হাত, কিছু মানুষের কোন হাত? কে বলছে? আছে না কোরআন শরীফে? বাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আছে না? কোন মানুষের আমলনামা কোন হাতে, কোন হাতে আসবে? ডাইন হাতে। ডাইন হাতে আমলনামা কারা কারা চান? আল্লাহু আকবার। সামনে আল্লাহ তুমি কবুল করো। এই সবসময় দোয়া করতে আমার চাচা সারা সব আছে, উনি দেয়াবন্দের আলেম ছিল, উনি সবসময় দোয়া করতো, যে সময় মনে হচ্ছে আল্লাহ ডাইনে তো আমলনামা, আল্লাহ আমলনামা ডাইনে তো সামনে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। যাদের আমলনামাটা কোন হাতে আসবে, তাদের হিসাব কি হবে? কে বলছে? এই আল্লাহ হাবিব বলে না, কে বলতে আছে? হিসাব সহজ হইল, এটার অর্থ কি? হিসাব সহজ হইল, এটার অর্থ কি? তাফসীরে লেখে আল্লাহ এদেরকে বেশি জিজ্ঞাসাবাদ করতে হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, তিন জিনিসের মান নুকিশা ফিল হিসাবে উযিবা। কি আছে কোন? মান নুকিশা ফিল হিসাবে উযিবা। যাদের আল্লাহ কেন বলবে সে আটকে দিবে। যাদের আল্লাহ কি বলবো বলেন? কেন বলবে? মান নুকিশা ফিল হিসাবে উযিবা। যারা বলবো কেন, আমরা দরবার সালিশ করেন না, তুই কেন এই কামটা করছিস এরকম বলেন না? আপনারা তোর এই কামটা ঠিক হয় না এটা বলেননি? আল্লাহ যারে কেন বলবো সেই কি দেবে কোন? যার আমলনামা কোন হাতে আসবে তার আমল কি, হিসাব কি? সহজের অর্থ কি? এদেরকে নৌকিশা কেন জিজ্ঞাসা দেখছেন? তার হিসাব নিকাশের মধ্যে দিয়ে আল্লাহ তারে কিছু জিজ্ঞাসাবাদ করে না, সহজে তার সাগে দিন। বুঝছেন? রাজি আছেন ইনশাল্লাহ? এটাকে হিসাব ডাইনে তো চাই, এই কথা বললে সারবো না, কাজ করতে হইব। কাজ করতে হবে বলেন ভাই, কাজ করতে হবে নি। আল্লাহ কাজ করার তৌফিক দান করুন। আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। আরেকজনের আইব কোন হাতে? বাম হাতে। বাম হাতে আইব কেমনে? দুই শুরু। এক শুরু কি এই বাম হাতটা এমনি নেওয়া যায়, নেওয়া গেল ধরো জহরি মানে ফিসি দিয়ে দেবো। আর বাম হাতে এই জায়গাটা একটু ভাঙবো, ভাইকে ট্রেডারে ফিসি দিবি। এক শুরু। আরেক শুরু কাজরিয়াবাসী ভাইরা আরেক শুরুতে এইভাবে এই দিকটা ফাড়িয়ে মামাটা ঢুকাই ঢুকে ফিসি দিয়ে নিল। কি আর কোন? তো যখন নাকি তারা দেখবো, যখন তারা দেখবো যে তাদের আমলনামা কোন হাতে গেছে, বাম হাত। আর কি করবে? ফৌজিয়াল কিতাব ফাতারাল মুসলিমিন। যারা নাকি আমলনামাটা হাতের মধ্যে আসবে, যারা গুনাহগার হবে, অন্যায়কারী হবে, ফাতারাল মুসলিমিন মুশরিকিনের তরজমা আশরাকা ইসবার বিভাগ থেকে তার তরজমা হইলে মেহেরবান, ইয়ানে চলবে মাথা। ইয়ান কি কর? এরা ভয়ে কাঁপতে থাকবে। আর কি করবো? হায় রে, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যার মধ্যে একটা সগীরা গুনারও ছাড় নাই, কবিরা গুনারও কি নাই, ছাড় নাই। একটা বড় নেকিরও ছাড় নাই, ছোট নেকিরও কি নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কয় আহসা মানে কেমন বল? আল্লাহকে এইটি তবু যা কষ্ট হচ্ছে 60 বছরে
আমি সব দিয়ে একবারে এমনি কোন আছে এমনি কোন জায়গাটা লিখে রাখছি আল্লাহ এটা দেখুনি এত দেখলে এরকম কিরকম আমল নামা কোন জায়গায় মিথ্যা বলছি এটা লেখা আছে, কোন জায়গায় মদ খাইছি এটা লেখা আছে, কোন জায়গায় জুয়া খেলছি, কোন জায়গায় সুদ খাইছি, কোন জায়গায় নামাজ পড়ছি, কোন জায়গায় সেইটা দিছি, সব কিছু কি আছে বলেন ভাই লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ কি কেমন এই আমি যা পাইছি তা উপস্থিত করে দিছি। কে বলবে তা পাইছি মানে কি? আমরা স্কুলের মাদ্রাসায় হাজিরা দিই না ডেলি 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 মাদ্রাসা করে লাভ ভাই স্কুলে কি করে ইয়েস স্যার হেভেন স্যার কয়টা বলেন ভাই আল্লাহ বাবা জাদু এই তোর 60 বছরও যা আছে তোর কাছে আমি দিয়া দিলাম। আল্লাহু আকবার। তোর ভালো হইলে তো আমার নামা কোনাতে যাবি গিয়া যাই না, তার খারাপ হইলে কোনা তো আইব কান ভাই। যাগো বামাতে আইব তারা এরকম বলবে ঘাইলে হায় অত্যন্ত দুঃখের বিষয় পরিত্রাণের বিষয়। আল্লাহ আরো কি কেব ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমি বিন্দু করি না ও জুলুম করি নাই, তোরা যে যা করছো তাই দেখা দিতে লেখা। কে বলবে বলেন? তাহলে ভাইরা আমল নামাটা যখন হাতে আসবো আল্লাহ এই আমল নামা কাজ করতে রাজি আছেন। দুনিয়ার মধ্যে যদি আমরা আকাম টুকাম করি, আকাম টুকামে ভালো কাজ করলে ভালো হতো, কি করবেন চিন্তা করে দেখেন। এই দুনিয়ার কি ঠাউন দেব? হ্যাঁ, এই যে ওনার মাদ্রাসার যে মোটামুটি ওনার দাদা আছেন না ইব্রাহিম সাহেব, ওনার আমি করে দেখছি, দুইবার দেখছি, বড় গায়ে দেখছি, ওনার চেহারাটা দেখছি না মনে আসেনি কাজে চেহারাটা কি আল্লাহু আকবার, চেহারাকে ঝকঝক করতে আল্লাহু আকবার হয়তো মনে আছে। সাইডের পাশে নূর আছে, হাবিব যুগের খলিফা আছে, আর খলিফা হাবিব যুগের খলিফা আছে। তাই ভাইরা ওনারা আমল করে গেছে, এর লাগে ওনার কথা আইয়ের মধ্যে আগে মজা লাগে করতে। ঠিকই কোন যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে নেক কাম করে যায়, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি নারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি নারা, দাদা খাই বাজে দাস্তান দাগ খাই সিঙ্গারা। বা আল্লাহ আল্লাহ কথা বুঝলে বলবে ডাকটা দেয় বলে আল্লাহু আকবার। আমরা আমল ঠিক করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমল নামা কোনা তো চাই, চাইলে তো চান না বাবা তো চান। আল্লাহ পাক বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা। আমি বিন্দু পরিমাণে জুলুম করি নাই, আমি বিন্দু পরিমাণে কি করি নাই, তোরা যে যা কষ্ট তাই জায়গা লেখা। এখন চিন্তা করিয়া চান আমি কি কাজ করছি, এই হুজুরে কি কাজ করছে, আপনি কি কাজ করছেন, অতীতের গুণের দিকে লক্ষ্য করে দেখেন। একটা হাদিস মনে হয়েছে আর মান উরতিয়াহুন্না ফাকাদ উরতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ, কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদনুন আলাল বালাই সাবিরুন ওয়া যাওজাতুন লা তুবদি খাওনান বিনাফসিহা ওয়ালা মালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেশকাত শরীফ দিয়ে বলতো হাদিসটা মহিলাদের শাড়ি, কি শাড়ি, হুকুমটা কি? পুরুষ মহিলা উভয় পক্ষে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এই কয়টা গুণ? সে দুনিয়ার মধ্যেও অতি উত্তম, আখিরাতের মধ্যে অতি উত্তম। উত্তম না কি ভালো না কি অতি ভালো, কি ভালো ভালো না অতি ভালো, উত্তম না অতি উত্তম। কয়টা গুণ? 1 নম্বর কালবুন শাকিরুন, সবসময় কাজ শুকুর, কাজ শুকুর, খাইয়া না খাইয়া, সুখে দুঃখে, সুস্থ অসুস্থ সর্বাবস্থায় কি আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় কি, সর্বাবস্থায় কি আঙ্গুর হুজুরে দেখছেন না, আমার বাহারে দেখছেন না। উনি যখন হাসপাতাল দেখছেন হয়েছে, আমি তো 25 দিন আছিলাম একসাথে। কয়দিন? তখন 25 দিন একসাথে আছিলাম, ঢাকায় আছিলাম 25 দিন একসাথে ওনার কাছে। তো ডাক্তাররা যখন আগে ওনারা দেখতো, আগে সালাম দিতে বলতো হুজুর কি অবস্থা, হুজুর বলতো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ করতো, আল্লাহ ভালো রাখছে।
কোনদিন আমরা তৈরি ওষুধ দিয়ে কেনে আপনি করবেন হেল দিয়া লইয়া যাই খাইয়া লাই হই না আমরা আইলে করেন আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ করতে হইব ঠিকই বলেন ভাই আলহামদুলিল্লাহ কি করবে বলেন ভাই আমরা আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন নি শুকরিয়ার শব্দ অনেকগুলি আছে আলহামদুলিল্লাহ করবেন কি করবেন মেশকানি মধ্যে আছে আলহামদুলিল্লাহ আসর শুকরিয়ার যত শব্দ আছে সমস্ত শব্দের মধ্যে হ্যাক শব্দ বলতে আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়ার শব্দের কি কোন কোনটা কোন আমরা যদি কেউ জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন কি করি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আগে আলহামদুলিল্লাহ বলবেন না আগে কি করবেন কোন তাহলে আমরা তার মধ্যে চারটা গুণ তার মধ্যে 1 নম্বর গুণ কি ভালো গুণ শাকিরুন সবসময় কার শুকুর রাজি আছেন নি খাইয়া না খাইয়া কার শুকুর 2 নম্বর কালবুন শাকিরুন ওয়ালিসানুন যাকিরুন 2 নম্বর কাজ জিকির কাজ জিকির জিকির বেশি না কম বেশি না বেশি বেশি এই বেশি না কি কোন বেশি বেশি এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা অনেক জায়গায় আছে নামাজের কথা অনেক জায়গায় কোরআন শরীফ আছে মাথার হকে দেখছি কোথাও বিরাশি এটা হ্যাক নাই এটা কি জায়গা এমনি নামাজের কথা হাঁটাতে এটা কি দেখছি আমি দেখছি 700 টাকা ইনডাইরেক্ট মিলে কত টাকা কোন কিসের কথা কোন নামাজের কথা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো খেলিটি আছে ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো ঠিকই করো এক জায়গায় নাই বেশি বেশি নামাজ এক জায়গায় কি নেই সল্লু সলাতান কাসিরা সল্লু এক জায়গায় সল্লু সলাতান কাসিরা কি আর জিকির কইলে কি কয় কে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ যিকরান তো জিকির বেশি না কম দেখেন কারণ কি জানেন নামাজের টাইম আছে সময় আছে সূচি আছে আসেনি জিকিরের টাইম নাই সময় নাই সূচি নাই বলে হুজুর বুক রাখতাম সকাল সন্ধ্যাতে নিয়মিত টাইম আছে সকাল সন্ধ্যার তফসির লেখছে কি জানেন নিয়ে সাইয়েন সকাল হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে সকাল সারাদিনই কি কর ভাই সকাল সন্ধ্যার তফসির বুঝলি সকাল সন্ধ্যার অর্থ কি কর সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে কি সারাদিনে কি তাহলে জিকির বেশি না কম জিকির বেশি না কম অকালবন শাকিরুন ওয়ালিসানুন যাকিরুন 2 নম্বর কাজ কি বেশি না কম বেশি বেশি কি কর কুরুল্লাহ যিকরান আইয়াজকুরু যিকরান মুখের মতো লিখতে কি মুখের মতো লিখতে কি আইয়াজকুরু যিকরান ঠিকই হুজুর আল্লাহ জিকির বেশি না কম কর বেশি বেশি মনে থাকবনি জিকির জিয়ানে বলছে ইয়ানে কি বলছে সূরা জুমার মধ্যে আল্লাহ কয় ফাইজা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন জিয়ানে জিকির হিয়ানে কি কোন কাছে তো জিকির বেশি না কম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকির বেশি করবেন না কম করবেন আমরা একটু আগে বিয়ের যা করেন না মানুষ খালি বেশি হইছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কয়টা গেছে দুইটা এক নম্বর কার শুকর আল্লাহ শুকর 2 নম্বর সবসময় কার জিকির আল্লাহ জিকির কারে গেছে জিকির বুঝতে মুফতি আব্দুল সালাম কা আব্দুল সালাম
উনি একটা কিতাব লেখছে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুস্তানাদ দুআয় রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুস্তানাদ দুআয় মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত দোয়া আছে সনদ কোন আনছে এটা যদি লেখছে জিকির কারে কয় হাজিরা ভাইরা ওই জিকির বলা হয় আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে কোন আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামই কি জিকির কথা বুঝুন না আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি এই যে মসজিদে ঢুকতেছি কোন ভাব দিয়ে ঢুকেন মুখটা কি বন্ধ থাকেনি নাবলা আহমদ তাহলি আবু আবা এটাই ওই জায়গার দিকে বাথরুমে যান আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি এটাই কি কোন দিকে নিয়ম থেকে সারিয়ে আইলেন আয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনকা আযা ওয়াফান এটাই কি কোন এই জিকির কারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি তাহলে সারা দিনই জিকির সারা দিনই কি করেন আমরা রোডে দিয়ে আইতেছেন একজন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটাই কি মনে থাকবে নি তাহলে আসলে যদি আমরা নিয়ত করি আর আল্লাহ হাবিবের কাজগুলি তরিকা মতে এই মদিনার নকশাই করি আমরা বলতে মদিনার নকশা কিছু বলে বলতে আমার ডানা কোনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ডানা কোনটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিকই বলেন ভাই কথাই এটা কিছু মদিনার নকশা যদি হয় সবে দিকে ঠিকই বলেন ভাই ওটা গেছে 3 নম্বর কয় নম্বর 3 নম্বর অবাদুন আলাল বালায় সাবিরুন وَبَدْلُنَا عَلَى الْبَلَاءِ صَابِرٌ কয় নম্বর 3 নম্বর যারে যে অবস্থা রাখছে কি করবেন সবর করুন কি করুন কোন কয় নম্বর আইয়ুব আলাইহিস সালাম কি খাইছে খাইছিলি কত বছর আমি আর বছর কি করবো খাইনি থাকতো না এলে মজা না বেশি তো কি জানা বেশি কোন ভাই ক বছর পর মার কোরআন বেশি 8 বছর 8.5 বছর মতো খাওয়া হয় খাইছি তো খাইছি নি কিচ্ছু জানেন ডেলি ওনারে এত বছর খাইতে আছে বুকে খাইতে খাইতে ওর যায় জিব্বাত লাগে আল্লাহ প্রতিদিন সকালে বই গেলে ওনারে সালাম দিতে কে সালাম দিতে আচ্ছা কোন কি অবস্থা কিরম পরীক্ষা আল্লাহ সালাম দিয়ে আইয়ুব কি অবস্থা এটা কোন কিতাবে দেখছে মারফা বেলাই হাকিম আক্তার সাহেব দেখছে সকালে আল্লাহ সালাম দেয় তো আইয়ুব কি অবস্থা উনি কিন্তু আলহামদুলিল্লাহ আবার বই গেলে আল্লাহ সালাম দেয় তো আইয়ুব কি অবস্থা উনি কি বলতো কোন এরকম বলতে 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 এত বছর একদিন আজকে আল্লাহ সালাম দেয় আইয়ুব কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ একটু কথা কি আইয়ুব আজ কি কথা এত বছর হবে আল্লাহ কাজের জিজ্ঞাস লাগে ওটা কি লাগছে বল জিজ্ঞাস খানা সময় আমাদের কেমনে ডাক দিল আল্লাহু আকবার আল্লাহ তো আইয়ুব তো পরীক্ষায় পাস আইয়ুব পরীক্ষা কি বল বুঝতু বিরব্বিল কাবা কামিয়াব হয়ে গেছি গা ঠিকই বলেন ভাই ওই আইয়ুব ওনারে বড় টাকা দিত না ওনার পরিবাররা ওনার ঘরে কি রাখতো বাইরে রাখতো কি লিখে জাননি ভসা গলা গন্ধ বুঝেননি আল্লাহ সুবহানাহু আজকে পরিবার নাম ছিল কি রহিমা কি নাম ছিল কোন রহিমা গেছে আজকে খানা হইয়া যায় দেখে আইয়ুব আলাইহিস সালাম তো বিয়ার মাসুল ইয়ানো নাই উনি খানা লইয়া গিয়ে আইয়ুব আলাইহিস সালাম দূরে এক জায়গা বেরুম কুরসির মধ্যে চেয়ারে বসে গেছে আইয়ুব আলাইহিস সালাম দেখে রহিমা ডাকি গেছে ডাক দিছে আরে কয় তুমি যে দাম দিয়া আমি তো আমি দিই না আল্লাহ আমার ভালো করে দিচ্ছে কি করে দিয়ে বলেন ভাই আল্লাহ কি করে সবর করতে রাজি আছেন এই আমি তো একজন মানুষ আসেনি এই কথা বলছেন আমি পূর্ণ সুস্থ হতে পারবেন আমার যে গেলে কোনো ডায়াবেটিস ওনারে করবো এইটা ওনারে করবো এই উনি করবো এই উনি করবো আঙ্গুর ওনার আঙ্গুর ঠিক কি কোন একজন একটা লাগা আসেনি কোন কম বেশ লাগা আসেনি লাগা আছে না ছোট হোক আর বড় কেউ কয় ফিট কেউ কয় দাঁত কেউ কয় চোখ কেউ ঠিকই বলেন ভাই আসেনি কোন লাগা যারা যেটার মধ্যে রাখছে ওষুধ খা
দাওয়া লাগা, ওষুধ লাগা, ওষুধ খাওয়ানো সুন্নত, লাগানো কি? সিরাতে মুস্তাফা ইদ্রিস কানজনবী রহমতুল্লাহ আলাইহি উনি লিখছে উহুদের ময়দানে যেন আল্লাহ হাবিবের কি শহীদ হয়েছে, হয়েছে আরে এর মধ্যে কি লাগাইছে? ওষুধ লাগাইছে। কি লাগাইছে? কোন ওষুধ? রক্ত বন্ধ করার কি লাগাইছে? ওষুধ লাগাইছে। সিরাতে মুস্তাফা ইদ্রিস কানজনবী, ইদ্রিস কানজনবী লিখছে আজকের থেকে ওষুধ খাওয়ানো সুন্নত, লাগানো সুন্নত। আল্লাহ দিলে আল্লাহ হাবিব কি লাগাইছে? কোন ওষুধ লাগাইছে। কি লাগাইছে মনে থাকবে নি? তবদলুন আলাল বালাই সাবিরুন, যারা যেটার মধ্যে রাখছে কি করবো? কোন ওষুধ খাবো, সবর করবো, ধৈর্য ধরবো, ভালো করবো কি আল্লাহ। ঠিক নেই? ডাক্তাররা কয় না আমরা কিছু করার ক্ষমতা নাই, কয়নি? কোন বড় বড় ডাক্তারের দ্বারা যে আমরা যাই যাইলে হুজুর আল্লাহ ভালো করি, আমরা কিছু করি, আমরা থিওরি মতো ব্যবস্থা দিই। আমি তো মহাখালী জুমানো ধরাইছি 30 বছর রেল গেছে মহাখালী, কিন্তু ডাক্তারের কি করবো মহাখালী এই কলেরা এইটা এইটা থেতাল আমার হুজুর এইটা এইভাবে কাটে, কাটেনি? কোন কাটে লোক এভাবে কাটে না? তো কাটছে আমরা এই নিয়ন্ত্রণ কাটটা বার করি, নিয়ন্ত্রণ নিয়ে আবার ইয়ানো কি লাগাই। আমরা কি জানি ভালো হইব না? আমরা দিয়ে বয়ে থাই, যদি আল্লাহ দেয় তাই ভালো হইব। আরে আল্লাহ শুনছিলি অবস্থা, আমরা তো বুঝি না, আমরা বুঝি না, আমরা আলো থিরি মতো লাগাই বয়ে থাই, আল্লাহ আল্লাহ করতে থাই, বইয়ের মধ্যে আসতে লালা সারা দিয়ে ওটা আমরা আরে আল্লাহ হিরে নিচে আল্লাহ দেখছেন এই অবস্থা। আসল সব করে গে বলেন ভাই, সব করে গে কোন বদলুন আলাল বালাই সাবিরুন, কয়টা গেছে? এক নম্বর সবসময় কাজ শুকুন, 2 নম্বর কাজ জিকির, জিকির বেশি না কম? 3 নম্বর সবর। এই 4 নম্বর এটা কঠিন। 4 নম্বরটা কি? ওয়াজাতুন লা তুনবি খাউলান ফি নাফসিহা ওয়ালা মালিহি। কয় নম্বর? 4 নম্বর। ওই পুরুষ, ওই পুরুষ অথবা ওই মহিলা যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত, যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত অন্য কোনো বর মহিলার সাথে আকাম কুকাম করে নাই, অথবা ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো বর পুরুষের সাথে আকাম কুকাম করে নাই, এরকম যাচাই দিলে আল্লাহ যদি যাচাই দেয় কয়জন ধরা হবে, কয়জন বাঁচে, আল্লাহ গুনাহ তো হইয়াই গেছে। ঠিক বলেন ভাই, গুনাহ কি গেছে? গুনাহ তো হইয়াই গেছে। ওখান কি দেখছেন নি? এই গুণটা যখন যাচাই দিব আল্লাহ, কয়জন টিকবে, কয়জন আল্লাহ ভালো জানে। ঠিকই বলেন ভাই। কয়টা গুণ হয়েছে? কোন 60টা গুণ। মানুষ বলি ওই পুরুষ, যেই পুরুষ নিজের কি ব্যতীত, স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার সাথে আকাম কুকাম করে নাই, অথবা ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী ব্যতীত কোনো আকাম কুকাম করে নাই। আল্লাহ এই যাচাইটা কেরম যাচাই? এই 60টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ হাবিব বলেন দুনিয়ার মধ্যে অতি উত্তম, আখিরাতের মধ্যে অতি উত্তম। যাগো আঙ্গুল গুনাহ হয়ে গেছে, আমরা কি করবো? দরজা খোলা আসেনি, দরজা খোলা আসেনি। লা তাকনাতু রাহমাতিল্লাহ, কে জানে? আল্লাহ। আর তো কেউ জানে না, কে জানে? এই আল্লাহরে ধরবো, আল্লাহ ধরার মতো ধরেন। আল্লাহু আকবার। কারে ধরেন? কোন আল্লাহরে ধরার মতো। মাফ করবো নি? বলেন ভাই, মাফ করবো। আমরা যদি গুনাহ মাফ চাইতাম যাই কি করবো? কোন গুনাহানাম আগার হদার বেরুনাস, আল্লামা জামি বলে গুনাহানাম আগার হদার বেরুনাস ওয়ালাকিন রহমতে বরতু হুজুনাস। গুনার যেতে বেশি রহমত আরো বেশি, দয়া কি কোন আরো বেশি। আর নইলে আমরা যে অন্যায় করি, কি দেশ খাইনি, যদি দয়া না হইতো। ঠিকই বলেন ভাই, আল্লাহ পাকের দয়া মেহেরবানি না করে বাঁচায় রাখছে। ঠিকই বলেন ভাই। তাহলে আসলে ময়দান কঠিন। কয়টার সময়? কয়টার সময়? বল 3টার সময় কঠিন না? কয়টা গেছে? একটা গেছে। কোনটা খেয়াল আছে? আমি কথা বন্ধু দিয়ে এলাম, কিন্তু জানেননি এসার নামাজ অনেক বড় মাইকের আমরা আছি, ওনারা বয়ান করবো। 1 নম্বর আমাদের আমল নামা কিনে দিব, হাতে দিব, হাতে ডাইনাতেও দিব, বাঁতেও দিব। আমরা দোয়া করবো কোন হাতে দেওয়ার জন্য? 2 নম্বর আমাদের আমলগুলি ওজন দিবে। এই আমলগুলি কি দিব? ওজন দিব। দিবনি? সন্দেহ আসেনি? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আসেনি?
যার নাকি নেকের পাল্লা কি বাড়ি হয়, কে বলছে? আম্মা আমার সাকুলত মানে কি বাড়ি না? আম্মা আমার সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া বিঈশাতির রাদিয়া। যখন আমলগুলি ওজন দিব, এই আমলগুলি ওজন দিব, যদি নেকের পাল্লা বাড়ি হয় তার খুশির শুরু আছে শেষ নাই। তার খুশির কি আছে? শুরু আছে কি নাই? এই দুনিয়ার শুরু আছে কি আছে? শেষও আছে। যেটা শুরু হইব কবরের ঘরে, যেটা এটা শুরু আছে কি নাই? ঠিক নেই, শুরু আছে কি নাই? কোন নেকের পাল্লা বাড়ি করতে রাজি আছেন? কারা কারা নেকের পাল্লা বাড়ি করতে রাজি আছেন? আল্লাহু আকবার। ছোট্ট একটা ওষুধ, হাদিসটা একবারে শোনো, বুখারী শরীফ। কি শরীফ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি করবে? ওই কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন দুইটা বাক্য, যে দুইটা বাক্য আল্লাহর নিকটে অতি প্রিয়। কার নিকটে? তারপর হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর নিকটে অতি খাফিফাতানে আলাল লিসান, এবং জবানের মধ্যে অতি সহজ। জবানের মধ্যে কি? সাকিলাতানে ফিল মিজান, আল্লাহর মধ্যে কি? অনেক ভারী। ভারী না, অনেক অনেক ভারী। পাল্লার মধ্যে ভারী এমন বাক্য, তা আমি যদি হাসনের মধ্যে নেকের পাল্লা ভারী না হয়, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَهُوَ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। যাদের নেকের পাল্লা ভারী নামে কি হয়? হালকা হয়, তাকে তাকে কোন বাস, এক কথা শেষ। আউলিয়া টাউলিয়া কি কোন সার কথা কি বলেন ভাই? জাহান্নাম। নেকের পাল্লা বাড়ি না করলে মুক্তি পাওয়া যায় বলি। নেকের পাল্লা বাড়ি করানোর ওষুধ কিও আছে কোন? বুখারী শরীফের মধ্যে কে দিয়ে দিয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা আবু হুরায়রা থেকে। কেউ যদি নাকি জমিনের মধ্যে এই জিকিরটা বেশি করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের কি হাদিস? শেষ হাদিস। এই জিকিরটা করতে পারতেন না? যারা জিকির করবে তাদের নেকের পাল্লা কি হয়েছিল কোন? বাড়িয়ে দেবে। আল্লাহ শুনেন, পরশু একটা কিতাব দেখতে আছে, এক লোকের নেকের পাল্লা কি হয়ে গেছে কোন? ভারী না, কি হইতে আছে, হালকা হইতে আছে, আরে বিপদ হইতে আছে। এমন অবস্থায় দেখে হঠাৎ খুঁজা কি জানি তার পাল্লার মধ্যে আয়ে গেল গিয়া, তার নেকের পাল্লা বাড়িয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, হাকিম আক্তার সাহেব লেখে, ওই যে মরা মানুষের মাটি দিয়েছেন কবরের মধ্যে, এই মাটির ওজনায় তোর পাল্লা তুলছে। আল্লাহ, মাটির ওজনায় কি উঠছে কোন ভাই? পাল্লা তুলছে, এই কারণে তোর পাল্লা কি গেছে কোন? বাড়িয়ে গেছে। তাই দেখছেন এই অবস্থা। নেকের পাল্লা বাড়ি করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই জিকিরটা বেশি করবেন না কম করবেন? আমার দাদা এই মাদ্রাসার মজলিসুরের একজন মুরব্বী আছে, আমি এরা আবার দেখাইছি। দাদার নাম আসলে শামসুল হক। কি আছে কোন? হাফিজুদ্দিনের নাম, ফিজুদ্দিনের নাম, বা খতিব আজম সাহেবের নাম, এর নাম দাদার নাম। এরা আমার দেখাইছে। তো আপনার মুরব্বী আছে আনামেরা লেহা আছে, কি সুন্দর লেহা আছে, উর্দু দিয়ে সিগনেচারটাও দিচ্ছে আরবি। তো আমার দাদার একজন মুরগি ছিল মতলব থানা। কোন থানা? চাঁদপুর মতলব থানা। নাম আসলে কি না জানি, কি নাম আসলে? তো 40 বছরের সময় মুড়ি দিয়েছে। কয় বছরের সময় মুড়ি দিয়েছে? আরে কয় তো কোরআন শরীফ পড়তে বহুদিন। আমি যখন বিয়ে শাদি করছি, আমার ছেলে আছে, মেয়ে আছে, গরু আছে, ছাগল আছে, আমি যখন এই বয়সে কেমনে কোরআন শরীফ পড়বো না? কয় কোরআন শরীফ পড়তে হইব, জিকিরও করতে হইব। কত বয়স? কম 40 বছর বয়স। এরপরে আমি মতলব একটা মাদ্রাসাতে কারি জন্নাদ্দিন সাহেব দাদার ছাত্র, একটা বিরাট মাদ্রাসা আছে মেশকাত পর্যন্ত, তখন চলে মাদ্রাসা। হেরার সভাপতি আনি, হেরাটা কি করেন সভাপতি। এরপরে তো সেই মাদ্রাসার যদি একটু মতো কোরআন শরীফ পড়ে, তখন বুড়া মানুষ যাইয়া একবার যাই গেছে, মাদ্রাসাওয়ালারা তাগিদ দিয়ে গেছে, পড়াইতে পারে কিচ্ছু পারে না, শুধু কি খাইব কোন? ভাত খাইব আর আমার ধার তাই। এরকম করতে করতে 1 বছর গেছে। 1.5 বছরের সময় একদিন স্বপ্নে উনি দেখে, রাত্রে ঘুমাইয়া রয়েছে, দেখে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আমি জিজ্ঞেস, তুই কি আর
তো আমি তো এই বুড়া মানুষ, এত বছর বয়সে মুরিদের কাছে গেছি, মুড়ি দিয়ে আমার কোরআন শরীফের লোকে লাগাই দিয়েছে। তো মুড়ি তো করছে আর কি লোকে লাগাই দিছে, কোরআন শরীফ লাগাই দিছে। অনেক বুড়া বয়সে এই মাদ্রাসায় যে কোরআন শরীফ শিখি আর এই বাড়িতে থাই, তারা দুগা কি খাওয়াই কোন ভাত খাওয়া। আমি তোরে কি সবক দিছি হুজুরে? হুজুরে সবক দিলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার। আমরা আপনাদের সবক দিই নাকি? এই সবক দিছে। ঠিক আছে, আমি আব্দুল কাদের জিলানী, আমি কে জানোস না, আমি আব্দুল কাদের জিলানী। বা আমি তোরে একটা সবক দিয়ে দিই, হুজুর দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেন সবক দিয়া শাস্ত্রে এই মুহূর্ত থেকে দিছে লাভ, কি দিছে কোন লাভ দিয়া এই 20 মাইল 25 মাইল এই দৌড় শুরু জানির দিকে শেষ পাই। আল্লাহ বদরের টাইমে আয়া জ্ঞান পাই আইয়া লাফাইতে আছে শিক্ষা। দাদা আইছে, নামাজ পড়াই গেছি, কোনো কথা নেই, হ্যাঁ তার হালে আছে। 8টা বাজে আইয়া দেখে অনেক ঠিকতে আছে। এরপরে আইয়া এই মানে আজকের অবস্থায় রুমকা আরো শিখ অনেক পরে হুজুর আমাদের এত হাত লাগছে, আমি নিজে হাত রাখেন নিয়ে আবার কোরআন শরীফ লাগাইছে। এই লাগানে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্বপ্ন দেখছি। তুই কেমনি হুজুরে, তুই কেমনি বুঝবি? হুজুর আব্দুল কাদের হুজুর আমার সবক দিই, দাদাকে সবক টাকা করে বুঝছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হ্যাঁ না ঠিক আছে, সবকে বলতে আছে তুই ওনারে দেখছ, কারে দেখছ? কোন বড় বিশ্বাস আব্দুল কাদের একের মানুষ জানেননি। তো জান্নাতেরা বনে কাঁদে অমর বদরা বধু জগবর, তো জান্নাতেরা বনে কাঁদে অমর বদরা বধু জগবর, কে বদবা সাথে মুরা আজা তামান্না গে বসালে তু। কারে কয়? আল্লাহরে কয়। আল্লাহ আমাদের জান্নাত আমি নেক করে দেন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নাই। তু জান্নাতেরা বনে কাঁদে অমর বদরা বধু জগবর। আরে কি দেন? দুদুক দেন, কে বলবা সাথে মুরা আজা তামান্না গে বসালে। আরে দুদুক দেন, এমন দুদুক দিয়ে যে দুদুকের আপনার লোকে দেখা হয় তো ঈশার বার কিছু লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহ এই ডাকিনি যেমন যদি কি কয়, তো জান্নাতেরা বনে কাঁদে অমর বদরা বধু জগবর, কে বলবা সাথে মুরা আজা তামান্না গে বসালে। নে করো তো মজদুরি আদারা, নে করো তো মজদুরি আদারান, আদার বন্দি সেরা দুরোজন করারান। আগার বন্দি সেরা দুরোজন করারান। কি করবেন? এই যে আমরা একজন মানুষ আছি, আল্লাহ দেখতাম না, লাখ আল্লাহ কেউ দেখতাম না। আল্লাহ কি দেখুন? সৃষ্টি কুদরত দেখো, কি দেখো? কোন কুদরত বোঝেন না? এই যে মানুষ সবাই হাত আছে, আসেনি, পাও আসেনি, চোখ আসেনি, নাক আসেনি, কান আসেনি, দাঁত আসেনি, চেহারা মিলে মিলেনি কোনো। ওই কারিগর কি কারিগর? আল্লাহু আকবার। ওই কারিগরটা কিরম কারিগর? আল্লাহ নে করো তো মজদুরি আদারান, আগার বন্দি। আল্লাহ জানি কই আল্লাহ আমি দেখতে লুকাইয়া থাকি, বাকি কোনোদিন ডাকি দিয়া রমজান ফাঁকি দিয়ে বাড়িয়া যায়। ঠিক বলেন ভাই? নে করো তো মজদুরি আদারান, আগার বন্দি সেরাজ রোজন বরারান, আগার বন্দি সেরাজ রোজন বরারান। বাকি সূর্য ঘোরা দিয়ে রাম ঘোরা। ঠিক বলেন ভাই? তাই ভাইরা কলকাতার বুঝিয়েছিলেন। তাহলে আমরা আল্লাহর কুদরত দেখবো, আল্লাহরে দেখবো না। কুদরত বুঝেন না? নাইজেল গেছে, নাইজেল গেছে 30 হাত লম্বা, হয় না? 20 হাত লম্বা একটা কি এসে ফুল, এরপরে কি এসে আমরা কি করি? করা না টরা কম। আচ্ছা করা আছে কেন? আচ্ছা এরপর আস্তে আস্তে বড়। আচ্ছা আমরা কোন তো এইটা ফুল আছে, টরা হয়েছে এত বড়। এই 1 কেজি 1.5 কেজি পানি কোন দিয়ে ঢুকলো? যে পানিটা কে ঢুকাইছে? কোন ভাইবে ঢুকাইছে? কোন আল্লাহরে বলে দেয়া দেন। আল্লাহ কুদরত দেখবেন। আল্লাহু আকবার। কার কুদরত? কার? আচ্ছা এই গাছটাকে কোন দিয়ে পানিটা ঢুকাই? ফাইটটা দিয়া কার কুদরত বলেন ভাই? কোন কুদরত বুঝিনি? আর ছিলেন আর আমরা কি করবো? আমরা আদর্শ লিপি বুঝছি, আদর্শ লিপি বুঝি।
মৃত্যুর রস অতি মিষ্টি কি লিখছে কম মৃত্যুর রস এই দুই হাত জায়গা কয়েক ইয়ানো দিচ্ছেন বাস ইয়ানো কি দিচ্ছেন ইয়ানো দিচ্ছেন লিবি আর ইয়ানো কি দিচ্ছেন এই সামনে আগের কি আছে ঘিরে আসেনি এই বাঁশের ঘিরে আসেনি আসেনি কর না আচ্ছা কোনটু একই সূর্য একই রৌদ্র একই বৃষ্টি এটা যদি আটটা মধ্যে সিঁড়ি আইলো করতো এই মিষ্টিটা আইলো করতো আর এটার এই শক্ত বানায় কি কোন বানাই শক্ত এই খেয়াল করছি আটটা পাঁচটার এত শক্ত বানাইলো কে আর আটটার মধ্যে এই মিটারি কে ঢুকাইছে বলেন ভাই কে ঢুকাইছে বলেন ভাই আল্লাহ এই জন্য আল্লাহরে পাগলে কয় আয় আয় আমদানাত কারে কয় আল্লাহরে কয় আয় আয় আমদানাত বাজে আবাদি মাস আয় আয় আমদানাত আল্লাহ একটু আইলে আইলে কি লিখাইছেন আয় আয় আমদানাত বাজে আবাদি মাস কে কাছে নিস্তে পর্যন্ত দরিয়া দেখানা মাস আমার এই কলমটা দেয়া বাদ হয়ে গেছে আপনি আগে এটা শ্বাস দেন আল্লাহ এটা শ্বাস নিয়ে এখানে কি করেন আবাদ করেন কি করেন বলেন ভাই রাজি আছেন বলেন ভাই এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলে ময়দান সবটাই কঠিন তিনটার সময় বেশি এক সময় যখন আমলনামা কি দিব হাতে হাতে দেওয়া হবে কেমন কিছু মানুষের কোনা তো যাইব কিছু মানুষের আমরা দোয়া করবো আল্লাহ আমাদের আমলনামা কোনা করেছে দুই নম্বর আমলগুলি কি দিব ওজন দিব আমরা দোয়া করবো আল্লাহ আমল নেকেরা আল্লাহ যেন কি হয় কোন পারি হয় দোয়া করতে রাজি আছেন নি আর ওই বুখারী শরীফের এই হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই হাদিস এইটা বললে নেকের আল্লাহ কি দিব কোন এটা বললে নামাজ রোজা ঠিক রেখে নামাজ রোজা কি রেখে কোন আমার আব্বা আম্মুগুনা কইছে যদি জিকির করতে মনে চায় নামাজওয়ালা জিকির ঠিক নেই রোজাওয়ালা জিকির বিবি পর্দাওয়ালা জিকির হালাল গেদার জিকির ঠিক নেই বলেন ভাই কি জিকির এটা করে শেয়ার করতে বারে তাআত লোকায়ে বা গেদার হালাল বারে তাআত লোকায়ে বা গেদার হালাল তানা গেন্দা জাতুরা গান্দার ওয়াল লোকা কি চাই মনে থাকবো নি আল্লাহ তৌফিক দান করুন 3 নম্বর কথা শেষ কয় নম্বর 3 নম্বর এই দুইটা রাস্তা হারিয়ে গেলে আমার বসে শুধু চলছে না কি রয়েছে ভাই কিবা কি রয়েছে কোন আল্লাহ ভাবি এই দুই জায়গার থেকে যখন দেখছে সব হারিয়ে গেছে আল্লাহ ভাবি একটা দুধ দিবি দুধ দিয়ে যায় ফুলসেরাতের উপর দাঁড়াই আল্লাহু আকবার ফুলসেরাতের উপর কি কোন দাঁড়াইয়া থাকবো আর উম্মত কি মানুষ কি হয়েছে থাকবে কোন ভার হয়ে আছে কোন একটা মানুষ যদি আটকে যায় দেখে ইয়া রব কারে ডাক দিব ইয়া রব সাল্লিন আল্লাহ এটি আর উম্মত তেনে সাজিয়ে দেন আল্লাহু আকবার আমার সাজিয়ে দেন ইয়া রব্বি সাল্লিন আল্লাহু আকবার কারে বলে বলেন ভাই আল্লাহ তাহলে আমরা এই কঠিন সময় আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমি আর কথা বাড়াইতাম না এই হাদিসের উপরে আয়াতের উপরে হাসরের ময়দান সবটাই কঠিন তিনটের সময় বেশি কঠিন 1 নম্বর আমলগুলি যখন হাতে হাতে দিব 2 নম্বর আমলগুলি যখন কি নিব ওজন দিব 3 নম্বর কি করেন ভাই বলছে রাত আল্লাহ করে এই সব গাঠি পার করার তৌফিক দান করুক এই মাদ্রাসার দিকে আমরা সকলে চাইবেন না ইনশাআল্লাহ আল্লাহ দিলে মাত্রা ওইতে থাকবো বাড়তে থাকবো কিন্তু তা বলেন ভাই বাড়তে থাকবো আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ এবং অনেক বড় বড় ওলামায়ে কেরামদের দাওয়াত দিয়েছে ওনারা আসতে বয়ান করো পরস্পর একজনে এখন যেন কি করে কে কি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম